আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন। র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ১৬ বছরে গুম, খুন এবং হত্যার ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আজ বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরপর জানিয়ে দিব, প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে সময় লাগবে ৫ বছর, বলেছিলেন এ আরাফাত। তখন দেশ ছিল উত্তাল, মারা যাচ্ছিল শত শত শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার ছিল জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখনও মরিয়া শেখ হাসিনা সহ হাসিনার আমলা এবং মন্ত্রীরা। পেটোয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। তার প্রমাণ যাত্রাবাড়ি, চানখালপুর এবং উত্তরা মিরপুর ১০, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল। সেখানে তৎকালীন তথ্যমন্ত্রী এ আরাফাত বলেছিলেন, পুলিশ সদস্যরা, আপনারা গুলি করুন। আপনারা যদি একটানা গুলি করেন ৫ বছর সময় লাগবে। আমাদের কাছে যে অস্ত্র এবং গোলাবারুদ জমা আছে সেটি শেষ হতে। সুতরাং এদিক ওদিক, ডানে বায়ে, পেছনে না তাকিয়ে সমানে শিক্ষার্থীদেরকে গুলি করুন। সেই আরাফাত, এই খুনের মাস্টার মাইন্ডই অবশেষে আজ পুলিশের হাতে ধরা পড়ল। এরপর জানিয়ে দেব, ৭ দিনের রিমান্ডে ইনু। রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবারে জানাবো, অফিসে বসেই মদ পান করতেন কবির বিন আনোয়ার। অফিসে বসেই মদ পান করতেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। রাজধানীর ফার্মগেটের সরকারি বাসার সাথে তিনি নিয়মিত মদ পান এবং অবসর সময় কাটাতেন বলে জানা গেছে। এ নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ এবং অসন্তোষ ছিল। এদিকে অন্তর্বর্তী সরকারের ফের দপ্তর পুনর্বণ্টন। অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগীয় দায়িত্ব পুনর্বণ্টন করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সব তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ডিবি হারুন এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক জিডি মোহাম্মদ জয়নুল আবেদিন এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন আদেশ দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন। র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ১৬ বছরে গুম, খুন হওয়া ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ, নূর খান, নাবিলা ইদ্রিস, সাজ্জাদ হোসেন এবং এই কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে সময় লাগবে ৫ বছর, বলেছিলেন আরাফাত। তখন দেশ উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার ছাত্র জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখনও মরিয়া শেখ হাসিনা সরকার। পেটোয়া পুলিশ বাহিনীর দ্বারা গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। তার প্রমাণ যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা মিরপুর ১০, রংপুর, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন অঞ্চল। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা হুমকি ধামকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে তিনি বলেছিলেন,
বলেছিলেন সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর সময় লাগবে শেষ হতে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে আরাফাতকে আটক করেছে। ছাত্র জনতার আন্দোলনের সময় আরাফাত বেশ কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। তিনি কি ছিল তার সেসব বক্তব্য চলুন দেখে নেওয়া যাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন তখন চারদিক ছড়িয়ে পড়ে রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। প্রায় প্রতিষ্ঠিত এই কথাকে নাকচ করে দিয়ে 21শে জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন সরকার যদি প্রত্যেককে সেকেন্ডে রাবার বুলেট ছুটতে বলে তারপরও যদি পুলিশ সদস্যরা 5 বছর রাবার বুলেট ছুড়ে তারপরও শেষ হবে না, এত স্টোরেজ আছে বলে দিচ্ছি আপনাদের। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনরত পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করে নিজের বুক পেতে দেন। আবু সাইদ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের আইকনে পরিণত হন তিনি। এরপর থেকে প্রতিটি স্থানে ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ, নড়ে ওঠে স্বৈরাচারের মসনদ। 22শে জুলাই তখন আন্দোলন তুঙ্গে, এমন সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে নিহত আবু সাইদ প্রসঙ্গে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন প্রমাণও পাওয়া গেছে আন্দোলনকারীদের অনেকেই দে ওয়ার ড্রাগ, তাদের ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। পরে এই আরাফাতি বলেছিলেন আমরাও শিক্ষার্থীদের দাবির পক্ষে, তারা যে দাবি করেছে সরকারও একই দাবিতে আগেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেছে। অথচ তখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা ধীর পায়ে শান্তি বজায় রেখে এগোচ্ছিলেন। তখন তাদের দাবিকে পাত্তা না দিয়ে 13ই জুলাই মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন ছাত্রদের যে দাবি হাইকোর্টের রায় বাতিল করে আগের চেয়ে রায় বহাল রাখতে হবে। আদালতের রায় তা পূরণ হয়ে গেছে, এখন আলোচনার কোনো সুযোগ নেই। এই আরাফাতই উস্কানি দিয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্র পর্যায়ে নিয়ে গেছিল। এত হত্যাকাণ্ডের পিছনে আরাফাতের রয়েছে বিরাট ভূমিকা। 7 দিনের রিমান্ডে ইনু। রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 27শে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোরাদ খান তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 19শে জুলাই বিকাল 5টায় নিউ মার্কেটের 1 নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত 21শে আগস্ট নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 19শে জুলাই বিকাল 5টায় নিউ মার্কেটের 1 নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ এবং উস্কানিমূলক বক্তব্য এবং সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের উপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান, মোহাম্মদ আবু মুসা, মঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেকেই নিরস্ত্র ছাত্র জনতা এবং সাধারণ পথচারী আহত হয়। আব্দুল ওয়াদুদ 45 নিউ মার্কেট থানায় প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তর্বর্তী সরকারের ফের দপ্তর পুনর্বণ্টন। অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন 6টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার এবং পল্লী ও সমবায় মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন পেয়েছেন বস্ত্র এবং পাট মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেছেন।